বন্ধুরা, মনে রাখবেন, গ্রহ আমাদের ভাগ্য লিখে দেয় না। গ্রহ শুধুমাত্র সম্ভাবনার দরজা খুলে দেয়। সেই দরজা দিয়েই হাঁটতে হয় আমাদের। আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায়, কোন ভাবে বসে আছে, সেইটা আপনাদের জানার দরকার। তো আপনাদের যদি যাদের জন্মকুণ্ডলী তৈরি হয়ে আছে, কেউ করেছেন, তাহলে সেইটা বার করে দেখুন, কারণ এই হরোস্কোপটায় আপনাদের মেলাতে হবে। সিংহ রাশির জাতক জাতিকারা আপনার জীবনে এখন কি ধীর গতি, মানসিক চাপ বা কর্মক্ষেত্রের অদ্ভুত পরিবর্তন চলছে? এর কারণ হতে পারে বর্তমান শনি ঢাইয়ার প্রভাব। কিন্তু একই সময় আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ঠিক কোন জায়গায় কি দিচ্ছেন, আপনি পরীক্ষায় উন্নীত হবেন কি হবেন না, বা নাকি কোনো সুযোগ হারাবেন। তো সিংহ রাশির জন্য 12 ভাবের বর্তমানে নক্ষত্র এবং শনি ঢাইয়া নিজভঙ্গ যোগ, এই সব নিয়ে আজকের এই ভিডিও। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর এর সাথে জানতে পারবেন যে বৃহস্পতি উচ্চস্থ, নিচস্থ, বক্রী, অস্তামৃত এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে গুরু চণ্ডাল দোষ বা শনির দৃষ্টি দেওয়া, এটা সম্পূর্ণ বিশ্লেষণ আমি করব। আর জানবেন 12 ভাবে বৃহস্পতির শুভ ফলের সম্পূর্ণ রহস্য। নমস্কার, আমি শ্রীবাৎসবাবুল শাস্ত্রী। চন্দ্ররাশির ওপর আধারিত করেই এই প্রেডিকশান। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে অনলাইনে আপনারা বুকিং করতে পারেন। এছাড়া আপনারা যদি মনে করেন, তাহলে দক্ষিণেশ্বরে আমার চেম্বার আছে। এছাড়াও শিলিগুড়িতেই আমার চেম্বার আছে। দক্ষিণেশ্বরে প্রতি বুধবার 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত আপনারা আমাকে পাবেন। আর প্রতি মাসে শিলিগুড়িতে আপনারা আমাকে পাবেন। এই হরোস্কোপটা আপনারা দেখুন। এখানে বৃহস্পতি কর্কটে উচ্চস্থ, কিন্তু আপনার ভাগ্যে কি উচ্চস্থের লাভ আছে? এটা হলো প্রথম ভাব। এই প্রথম ভাবে বৃহস্পতি রাশির, এটা রবির ঘর, কারণ পঞ্চম, বৃহস্পতির মিত্রের ঘর। এর ফলে জাতক সম্মান বৃদ্ধি, নেতৃত্ব, ধর্মীয় মনোভাব, সমাজে মর্যাদা। এখানে বৃহস্পতি বক্রী হলে জাতক জাতিকার মনের ভেতর ধর্মীয় মনোভাবের উন্নতি বেশি হয়। আর সূর্যের কারণে যদি অস্তমিত হয়, তাহলে কিন্তু অহংকারের কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এবারে আসছি দ্বিতীয় ভাবে যদি এখানে বৃহস্পতি বসে থাকে আপনার জন্মকুণ্ডলিতে, তো তাহলে কি হচ্ছে? এটা বুধের ঘর, 6 নম্বর। তো শিক্ষা থেকে আর লেখালেখি, বক্তৃতা, অ্যাকাউন্টেন্ট, ব্যাংক, চার্টার অ্যাকাউন্টেন্ট উন্নতি লাভ করে। কিন্তু এখানে যদি খারাপ গ্রহের দৃষ্টি পড়ে, রাহু কিংবা শনির, তাহলে কিন্তু আপনাদের অতিরিক্ত বিশ্লেষণের সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তৃতীয় ভাব তুলা রাশি, এখানে শুক্রের ঘর। আর শুক্রের ঘরে থাকলে কি হচ্ছে? এইখানে মিডিয়ার শিল্প, ইউটিউব আর কমিউনিকেশনের বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটারদের যে কাজ চলছে, তার জন্য অত্যন্ত ভালো। চতুর্থ ভাব, এখানে যদি বৃহস্পতি থাকে, তাহলে এটা হচ্ছে বৃশ্চিক রাশি, মঙ্গলের ঘর। সম্পত্তি, বাড়ি বা মাতৃসুখ, অন্তর্দৃষ্টি বা মন থেকে কিছু বুঝে নেওয়ার ক্ষমতা থাকে। কেননা এখানে অনেক জ্যোতিষীর ও গবেষণার কুণ্ডলিতেও দেখা যায়। যারা গবেষক বা জ্যোতিষী আছেন, তারা মন থেকে কিছু বলে দিতে পারেন এবং সেটা সত্যি হয়। পঞ্চম ভাব হচ্ছে ধনু রাশি, বৃহস্পতি নিজের রাশিতে। এটা অন্যতম একটা সেরা অবস্থান। সন্তান সুখ, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতার জ্ঞান, মন্ত্র সিদ্ধি এখানে লাভ হয়। ষষ্ঠ ভাব
এখানে মকর রাশি, এই মকর রাশি হলো নিচস্থ বৃহস্পতির। তো কর্মক্ষেত্রে বাধা, শত্রু বৃদ্ধি, স্বাস্থ্য পরীক্ষার বারবার করতে হবে, ঋণজনিত সমস্যা বা চাপ আসতে পারে। এটাই হলো জাতক জাতিকাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে যদি বৃহস্পতি থাকে তাহলে কিন্তু একটু সমস্যা বৃদ্ধি দেখা যাবে, কারণ এখানেই তৈরি হয়েছে নিজভঙ্গ রাজযোগ। দেখুন, অনেকেই ভাববেন যে এই নিচস্থ বৃহস্পতি মানে কি খারাপ, আসলে তা নয়। কারণ তাহলে নিজভঙ্গ রাজযোগ কিভাবে তৈরি হবে এটাও জানার দরকার। যদি মকরের অধিপতি শনি শক্তিশালী হয়, শনির কোনো দৃষ্টি নেই, কিন্তু শনি এখানেও থাকতে পারে বা নেই, শনি কেন্দ্রে আছে, যে কোনো কেন্দ্রে শনি ও বৃহস্পতির সুসম্পর্ক যদি থাকে, চন্দ্র শক্তিশালী হয়, তাহলে নিজভঙ্গ রাজযোগ তৈরি হতে পারে। নিজভঙ্গ রাজযোগের যে বাস্তবে কি হবে যদি হয়েও যায়, তাহলে দেখা যাচ্ছে যে জাতক জাতিকার জীবনে প্রথম বর্ষে প্রথম যে কর্মে, সেখানে তার শিক্ষায় বাধা, কর্মে বাধা, বিবাহে বা ব্যবসায় উন্নতিতে দেরি এবং শারীরিক বা মানসিক সংগ্রাম তাকে করতে হয়। এবারে জাতক জাতিকাদের বয়স যখন 40 থেকে 50 মানে দ্বিতীয়ার্ধে বছরের মধ্যে তারা জীবনের প্রতিষ্ঠা, মান সম্মান এবং আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে। সপ্তমভাবে বৃহস্পতি কুম্ভ রাশিতে, এটা বিবাহের ঘর, স্ত্রীর ঘর। শিক্ষিত বুদ্ধিমান জীবনসঙ্গী পাবেন, ব্যবসায়িক উন্নতি ও বিদেশি যোগাযোগ থাকবে। হ্যাঁ, বিবাহের পরে কিন্তু ভাগ্যবৃদ্ধি হতে পারে। অষ্টম ভাব মীন রাশিতে নিজস্ব রাশি বৃহস্পতি আছেন, এটা নিয়ে পরে আবার আলোচনা করব। এখানে গুপ্তবিদ্যায় পারদর্শী, জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হবেন, গবেষণায় পারদর্শী হবেন ও আধ্যাত্মিকতার জাগরণ বৃদ্ধি হবে। নবম ভাব মেষ রাশিতে বৃহস্পতি দৃষ্টি পড়েছে, কিন্তু ভাগ্য বৃদ্ধি, বিদেশ যাত্রা, ধর্মীয় নেতৃত্ব এগুলো থাকবে। এই অবস্থানে অনেক মানুষ নিজের কর্ম দিয়েই ভাগ্য তৈরি করেন। এবার আসছি দশম ভাব বৃষ রাশি, শুক্রের রাশি। জাতক জাতিকাদের কর্মজীবনে স্থায়িত্ব, ব্যবসায় উন্নতি, শিক্ষায় ভালো ফল আর পরামর্শমূলক পেশা, যারা অ্যাডভাইজার হন। একাদশ ভাব, এখানে মিথুন রাশি আসছে এবং মিথুন রাশি বুধের ঘর। এইটা হচ্ছে, এইখানে দেখা যায় যে লাভ এবং উন্নতি, তো আয়ের ঘর, আর্থিক উন্নতি, নেটওয়ার্ক, মিডিয়া, এইসব জায়গা থেকে লাভ আছে এবং একাধিক উৎস থেকে আপনাদের অর্থ উপার্জন হবে। দ্বাদশতম ঘর, এই ঘরে বৃহস্পতি কর্কটে উচ্চস্থ হয়ে রয়েছেন। এটি সিংহ রাশির জন্য অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক যুগের ঘর। এর ফলে বিদেশে সৌভাগ্য লাভ হবে, ঈশ্বরের কৃপাদৃষ্টি পাবেন, তীর্থযাত্রার সুযোগ ও আধ্যাত্মিক উন্নতি আছে। এবারে আসছি, এই যে আপনাদের অষ্টমে বৃহস্পতি থাকায়, মানে শনির থাকায়, এখানে শনির ঢাইয়া শুরু হচ্ছে এবং নক্ষত্র বিশেষে এর ফল, এইগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে আপনার একটা কাজ করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর এই যে পাশে থাকা বেল আইকন, এখানে আপনার ক্লিক করে দিন, ভিডিওটা আপনার লাইক কমেন্টস দিন,
আপনারা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, দেখুন তারাও উপকৃত হবে। হ্যাঁ, শুরু করছি। বর্তমান সময়ে শনির ঢাইয়া চলছে সিংহ রাশির ওপর, জানেন তো অনেক দিন ধরেই চলছে। তো এবার আসি সবচেয়ে আলোচিত বিষয় হলো যে বর্তমান গোচরে শনি মীন রাশিতে অবস্থান করছে এই জায়গায়। তো সিংহ রাশির জন্য এটি অষ্টম প্রভাবের কারণে একটি পরীক্ষামূলক সময় হিসাবে অনুভূত হতে পারে। এর ফলে কি হচ্ছে, কর্মফলের নিষ্পত্তি, আপনি যে খারাপ কাজ করেছেন তার নিষ্পত্তি, আর ভালো কাজের জন্য পূর্ণ জীবনের পুনর্গঠন হচ্ছে, ধৈর্যের পরীক্ষা, সম্পর্ক দায়িত্বের বাস্তবতা। নক্ষত্রভেদে সিংহ রাশির মঘা নক্ষত্রে যদি থাকে জাতক জাতিকাদের, তো নক্ষত্রপতি কেতু, রাজসিক ভাব, পূর্বপুরুষের আশীর্বাদ, নেতৃত্ব, কিন্তু শনির ঢাইয়ার কারণে অহংকার ভাঙে, বাস্তবে শিক্ষা আসে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যদি জাতক জাতিকা থাকেন তাহলে কি হচ্ছে, নক্ষত্রপতি শুক্র, ফল কি হবে না শিল্প, সৌন্দর্য এবং এখানেতে জনপ্রিয়তা বৃদ্ধি হবে। কিন্তু এখানে শনির ঢাইয়া, তার কারণে সম্পর্কের পরীক্ষা, অর্থ নিয়ন্ত্রণের শিক্ষা। উত্তর ফাল্গুনী নক্ষত্র জাতক জাতিকাদের জন্য নক্ষত্রপতি হলেন সূর্য এবং সিংহ রাশির ওপর একটা পাওয়ার আছে। এর ফলে কর্তৃত্ব, সামাজিক সম্মান, নেতৃত্ব, কিন্তু শনির ঢাইয়ার কারণে দায়িত্ব বৃদ্ধি, নেতৃত্ব পরীক্ষা হচ্ছে। এরপর জানাবো যে বৃহস্পতি যদি বক্রী হয় যে কোনো স্থানে, তাহলে কি ফল পাবেন না, আপনাদের আত্মবিশ্লেষণ বৃদ্ধি হবে, দেরিতে সাফল্য আসবে, গভীর আধ্যাত্মিকতা হবে। কিন্তু সূর্যের কারণে যদি কোনো ঘরে বৃহস্পতি অস্তম্ভিত হয় তাহলে পিতা বা গুরুর কথা না শোনা, অহংকার বৃদ্ধি হওয়া এবং আর্থিক সিদ্ধান্তে ভুল। যে কোনো ঘরেতে বৃহস্পতি যদি রাহু যুক্ত হয় তাহলে গুরু চণ্ডাল যোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে অপ্রচলিত চিন্তা, হঠাৎ উত্থান, হঠাৎ পতন, সঠিক ব্যবহার না করলে অসাধারণ সাফল্য দেবে যদি এটা হয়ে থাকে। দেখুন, এটা শুধুমাত্র গোচর বা আপনার ভালো ভালো কথা বলার জন্য এই ভিডিওটা নয়, এই ভিডিওটা শুধু এই মাসের জন্য নয়, এই ভিডিওটা তাদের জন্য থাকবে চিরস্থায়ী। যখন কোনো জাতক জাতিকা জ্যোতিষ সম্বন্ধ নিয়ে আলোচনা করবেন, জ্যোতিষ সম্বন্ধ শিখবেন, তাদের জন্য কিন্তু এই ভিডিও থাকবে। আমি আশা করব যে সেই জ্যোতিষ শিক্ষক ছাত্ররা আসুক এবং এই ভিডিওটা দেখে তাদেরকে অন্তত কিছু উপকারে হোক। ভালো থাকবেন, অন্যের উপকার করুন, আর বিশেষ করে এখন তো ঢাইয়া চলছে। ধন্যবাদ।